ডিগ্রুসিতে হিমোগ্লোবিনোপ্যাথিসের একটা সুন্দর ডেফিনেশন দেওয়া আছে। তো হিমোগ্লোবিনোপ্যাথিস জিনিসটা কি, এটাকে যদি আমরা শব্দগতভাবে ভাঙি, হিম মানে রক্ত বা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনো প্যাথিস, প্যাথিস মানে হচ্ছে ডিজিজ বা রোগ। আর এই হিমোগ্লোবিনোপ্যাথিস এর বোঝা যেতেছে হিমোগ্লোবিনের কোনো একটা কিছু, প্যাথিস মানে রোগ বা ডিজিজ কিছু একটা হবে হিমোগ্লোবিনোপ্যাথিস। তো হিমোগ্লোবিনোপ্যাথিসের ডেফিনেশনটা যদি আমরা শিখি ডিগ্রোসি থেকে, সেটা হচ্ছে যে হিমোগ্লোবিনোপ্যাথিস আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রোডাকশন অফ স্ট্রাকচারালি ডিফেক্টিভ হিমোগ্লোবিন। মনে রাখতে হবে যে সে কি প্রোডাকশন করতেছে, তার বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি। তার ক্যারেক্টার হচ্ছে সে প্রোডাকশন করবে, কি প্রোডাকশন করবে, ডিফেক্টিভ হিমোগ্লোবিন, স্ট্রাকচারালি ডিফেক্টিভ হিমোগ্লোবিন। এখন হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, হিম থাকে আর গ্লোবিন থাকে। আর সে এই যে এই কাজটা সে করতেছে কেন সে এই ডিফেক্টিভ হিমোগ্লোবিন তৈরি করতেছে, যে তার স্ট্রাকচারে কোন স্ট্রাকচারে, হিমের মধ্যে সমস্যা না গ্লোবিনের মধ্যে সমস্যা। এটা ডেফিনেশনের পরের অংশে দেওয়া আছে যে ডিউ টু অ্যাবনর্মালিটিস কোথায়, ইন দ্য ফরমেশন, সে ইন দ্য ফরমেশন অফ দ্য গ্লোবিন ময়েটি। মানে হিমের মধ্যে যে দুইটা অংশ আছে, একটা হিম আর একটা গ্লোবিন, এই যে গ্লোবিন ময়েটি অফ দ্য মলিকিউলের গ্লোবিন ময়েটিতে যে অ্যাবনর্মাল ফরমেশন হবে, সেটাই হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিসের যে স্ট্রাকচারালি ডিফেক্টিভ। সেই গ্লোবিন ময়েটির মধ্যে সে গ্লোবিনটা ঠিক মতো সে স্ট্রাকচারালি তৈরি করতে পারবে না, সেই জন্যই এটা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস। বা এই ডেফিনেশনটাকে আমরা এইভাবেই বলতে পারি যে হিমোগ্লোবিনোপ্যাথিস আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রোডাকশন অফ স্ট্রাকচারালি ডিফেক্টিভ হিমোগ্লোবিন ডিউ টু কেন অ্যাবনর্মালিটিস ইন দ্য ফরমেশন। সে কি ফরমেশন করতেছে, অ্যাবনর্মাল ফরমেশন অফ দ্য গ্লোবিন ময়েটি অফ দ্য মলিকিউল। সে গ্লোবিন ময়েটি অফ দ্য মলিকিউলের গ্লোবিন অংশটা, ময়েটি মানে হচ্ছে অংশ, গ্লোবিন ময়েটি অফ দ্য মলিকিউল অ্যাবনর্মাল ফরমেশন করার কারণে সেটা হচ্ছে ডিফেক্টিভ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। আর ডিফেক্টিভ হিমোগ্লোবিন তৈরি হওয়াটার কারণেই হচ্ছে এটাকে আমরা বলি হিমোগ্লোবিনোপ্যাথিস বা হিমোগ্লোবিনের কিছু একটা সমস্যা ঝামেলা।